আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ফাংশন নিয়ে। এই ফাংশন টপিকটি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসে তোমাদের দেখাবো ফাংশন কি, ফাংশনের ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হয় কিভাবে, এবং ফাংশনের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। এবং আজকের ক্লাসটি কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধন সহ অন্যান্য সরকারি বেসরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আজকের ক্লাসটি সমান গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে তোমাদের ফাংশন দেখানোর জন্য আমি একটা মেশিন কল্পনা করেছি, কারণ ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজ। এখন এই ফাংশন কোন ধরনের কাজ করে থাকে? ফাংশন মূলত মেশিনের মতো কাজ করে থাকে। এর জন্য তোমাদের আজকে আমি এই জুস তৈরি করার মেশিন দিয়ে আজকে দেখাবো যে ফাংশন কীভাবে কাজ করে এবং ফাংশন ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়। মনে করো এটা একটা জুস তৈরি করার মেশিন, তাহলে আমি এই জুস তৈরি করার মেশিনের মধ্যে আমি যদি আম ইনপুট প্রদান করি, একটু ভালো করে লক্ষ্য করো, আমি যদি আম ইনপুট প্রদান করি তাহলে আমার এখানে প্রসেসিং হওয়ার পরে আমার এই আমের জুসটা বের হবে। এর জন্য এই আমকে আমি বলতে পারবো ডোমেন, এবং এই আমের জুসটা আমার তো হয়ে যাবে হচ্ছে রেঞ্জ। ঠিক একইভাবে এই মেশিনের মধ্যে যদি আমি আপেলকে ইনপুট প্রদান করি, এখানে প্রসেসিং হওয়ার পরে আমি জুসটা পাবো। এর জন্য এই আপেলের জুসটা হবে আমাদের রেঞ্জ। তার মানে হচ্ছে এই যে আমার যে মেশিনটা, এই টোটাল জিনিসটাই হচ্ছে একটা মেশিন, এটাকেই বলা হবে ফাংশন, এটাকেই বলা হবে আমাদের যে যন্ত্র, এই যে মেশিন বা যন্ত্র বা ফাংশন, এটাকেই বলা হবে অ্যাকচুয়ালি ফাংশন, বা যে প্রসেস করে, এই প্রসেসিংয়ের কাজটা যে করে। তাহলে এই জুস তৈরির মেশিনের মধ্যে যেহেতু আমি আম, আপেল, পেঁপে, কমলা দিতে পারতেছি, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টগুলো বা এই ইনপুটগুলো যদি আমি এখানে প্রদান করি, তাহলে আমার কি হচ্ছে, আম যদি প্রদান করি আমের জুস পাচ্ছি, আপেল যদি প্রদান করি আপেলের জুস পাচ্ছি, আর পেঁপে যদি প্রদান করি পেঁপের জুস, আর কমলা যদি আমি ইনপুট হিসেবে দিই তাহলে কমলার জুস পাচ্ছি। এর জন্য এইগুলা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের রেঞ্জ, আর এখানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের ডোমেন। এখন কথা হচ্ছে, যেহেতু এটা জুস তৈরি করা মেশিন, এইখানে আমি ইট দিতে পারবো কিনা, ইট দিতে পারবো কিনা। এখন এই ইট যদি আমি এখানে ইনপুট হিসাবে প্রদান করি, এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য রাখো। এই ইট যদি আমি এই মেশিনের মধ্যে ইনপুট হিসাবে প্রদান করি, তাহলে কিন্তু এই মেশিনটি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, অর্থাৎ এটা কিন্তু অকেজো হয়ে যাবে, আমি আউটপুট পাবো না। এর জন্য এই ইট কিন্তু আমি ইটকে ডোমেন বলতে পারবো না, ডোমেন নয়। ইট ইনপুট প্রদান করার পরে যদি আউটপুট আমরা পেতাম, তাহলে ইটকে আমি ডোমেন বলতে পারতাম। যেমন ইটকে তোমরা ডোমেন বলতে পারবা, তাহলে আরেকটা মেশিন কল্পনা করতে হবে, সেটা হচ্ছে ইট ভাঙার যে মেশিন আছে, ইট ভাঙার মেশিনের ক্ষেত্রে কিন্তু ইট ডোমেন এবং ইটের খোয়াগুলো তখন রেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এক এক মেশিনের জন্য কিন্তু এক এক ধরনের আমাদের ডোমেন হবে, এক এক ধরনের রেঞ্জ হবে, যেহেতু এক একটা মেশিনের জন্য আমাদের ইনপুট এক এক ধরনের প্রদান করতে হয় এবং এক এক ধরনের আউটপুট বের হয়। সেই বিষয়টি আর একটু ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে যখন তোমাকে আমি বোঝাবো। একটু ভালো করে দেখো, যেহেতু আমি এখানে বোঝালাম একটা মেশিনের সাহায্যে যেগুলো ইনপুট প্রদান করা হয় সেগুলো ডোমেন, আর যেগুলো আউটপুট হিসাবে বের হয়ে যায় সেগুলাই হচ্ছে রেঞ্জ। তাহলে একই ক্ষেত্রে দেখো, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন, এটাকে বলা হবে এক্সের ফাংশন বা ফাংশন অফ এক্স। এখন এখানে যদি আমি ইনপুট হিসাবে দেখো, আমি যদি এক্সের পরিবর্তে এখানে 1 বসাই, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে যদি আমি 2 বসাই, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এখানে যদি আমি 5 ইউজ করি, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এখানে কিন্তু এটাই হচ্ছে আমাদের ফাংশন এফ অফ এক্স, এটাই হচ্ছে আমাদের যন্ত্র বা এটাই হচ্ছে মেশিন। এখানে তোমাকে ইনপুট প্রদান করতে হবে এবং এইখানে ক্যালকুলেশন করার পরে আউটপুটটা, এগুলো হচ্ছে আমাদের আউটপুট লাইন। এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট। তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে দেখো, আমার ডোমেন হচ্ছে কত? ডোমেন হচ্ছে এখানে 1, 2 and 5, 1, 2 and 5। আরও যদি আমি ইনপুট প্রদান করি, আরও যেহেতু আউটপুট বের হবে, এর জন্য ডোমেন কিন্তু অসংখ্য হবে এবং এই ক্ষেত্রে রেঞ্জও অসংখ্য হবে। রেঞ্জ যখন আমি 1 ইনপুট প্রদান করেছি, তখন আমি যেহেতু 1 পাচ্ছি, এখানে 1 পেয়েছি, 1 রেঞ্জ, এবং 2 এর জন্য পেয়েছি 4। অর্থাৎ যখন 2 ডোমেন, তখন রেঞ্জ হবে 4,
যখন 5 ডোমেন তখন রেঞ্জ হবে 25। এইভাবে এটা এমন একটা ফাংশন, এখানে আমি যত বাস্তব সংখ্যায় বসাই, অর্থাৎ তোমার মন মতো তুমি যাই বসাবা কোনো না কোনো আউটপুট পাবা। এর জন্য এটার ডোমেন হবে অসংখ্য এবং রেঞ্জও হবে অসংখ্য। ঠিক তেমনই আরেকটি ফাংশন বিবেচনা করি। যদি এটা একটা ফাংশন বা এটা একটা তুমি মেশিন মনে করো, তাহলে দেখো এখানে তুমি যদি 3 বসাও তাহলে এটা হচ্ছে ডোমেন। এটার জন্য দেখো একটু ভালো করে দেখো, ডোমেন অ্যান্ড রেঞ্জ একটু ভালো করে দেখো। এই ফাংশনের ক্ষেত্রে যে 3 বসাইছি, এই 3 হচ্ছে আমাদের ডোমেন, এবং 3 বসানোর জন্য আমাদের এখানে আউটপুটটা কত, 3 3 9 আর 2 11। এই 11 হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক তেমনই যদি এখানে আমি 5 ইউজ করি ইনপুট হিসাবে, তাহলে 5 স্কোয়ার, তাহলে 5 5 25 আর 2 27। তাহলে আমার 5 হবে ইনপুট অ্যান্ড 27 হবে আউটপুট। তাহলে এগুলা একটু ভালো করে দেখো। তুমি এখানে এই যে এটাই হচ্ছে আমাদের ফাংশন এফ অফ এক্স। এখানে তুমি যে ইনপুটগুলা প্রদান করবা, এই ইনপুটগুলাকে ডোমেন বলা হবে। এবং এই যে প্রসেসিং করার পরে এই যে প্রসেসিং হচ্ছে, হ্যাঁ, এই যে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে এই যে আউটপুট বের হচ্ছে, এই আউটপুটকে আমরা রেঞ্জ বলবো। এই আউটপুটকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো। এখন যেহেতু এই জুস তৈরির মেশিনে ইট দিলে যেহেতু মেশিনটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোনো আউটপুট পাচ্ছি না, তাই এই মেশিনের ক্ষেত্রে আমরা ইটকে ডোমেন বলতে পারবো না। ঠিক তেমনই একটা ফাংশনের আমি দেখতেছি এটা এমন একটা ফাংশন, আমি যা ইনপুট দেই আউটপুট কিছু না কিছু বের হচ্ছে। এটাও এমন একটা ফাংশন, ইনপুট হিসাবে আমরা যাই দিই আউটপুট কিন্তু কিছু না কিছু বের হচ্ছে। যেমন তুমি যদি এখানে 0 বসাও, 0 বসাও, 0 স্কোয়ার প্লাস 2, দেখো আমার আউটপুট হিসেবে 2 হচ্ছে। তার মানে 0 ইনপুটের জন্য আমার আউটপুট হচ্ছে 2। ঠিক এই ফাংশনে যদি আমি 0 বসাইতে পারবো। 0 বসাইলে দেখো 0 স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এটার ডোমেন যদি 0 হয়, এটা আউটপুটে কিন্তু 0। এখন এমন একটা ফাংশন তোমাদের দেখাবো যে তুমি যা মন চায় তাই কিন্তু সবসময় তুমি ইনপুট হিসাবে বসাতে পারবা না। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার তোমাদের, যে ডোমেন কোনগুলো হয় এবং রেঞ্জ কোনগুলোকে রেঞ্জ বলা হয়, কোনগুলোকে ডোমেন বলা হয় এবং কোনগুলোকে রেঞ্জ বলা হয়। এখন একটা ফাংশন দেখো তোমরা সবাই, এফ অফ এক্স ইকুয়াল টু যদি আমি তোমাদের দেখাই 1/x - 2, এটা একটা ফাংশন। এখন এই যে মেশিনটার মধ্যে হ্যাঁ তুমি কি করবা, এইখানে ইনপুট প্রদান করবা। তুমি এইখানে যদি তুমি 1 ইনপুট প্রদান করো, তাহলে দেখো কি হচ্ছে 1 - 2, ফাইনালি 1/-1 ইকুয়াল টু -1। এই যে আমার আউটপুট বের হচ্ছে কার জন্য, 1 এর জন্য। তাই এখানে আমি বলতে পারি ডোমেন হচ্ছে 1 অ্যান্ড রেঞ্জ হচ্ছে -1। তুমি আবার একটু দেখো কি বসাবা, এখানে তুমি যদি 4 ইউজ করো, 4 অর্থাৎ ইনপুটে x এর পরিবর্তে 4 যখন বসাবা, দেখে আউটপুটটা কত বের হয়, 4 - 2 ইকুয়াল টু হাফ। এই যে হচ্ছে আউটপুট। তার মানে ডোমেন যখন 4, আউটপুট তখন হাফ। কিন্তু দেখো তো এখানে যদি আমি 2 ইউজ করি, 2 বসাই, তাহলে কি হয়, 2 - 2 ইকুয়াল টু 1/0। এটা কিন্তু অসংজ্ঞায়িত। আমরা জানি কোনো একটা ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না, এটা কিন্তু অসংজ্ঞায়িত। তার মানে এই 2 এর জন্য যেহেতু এই ফাংশনটা ক্যালকুলেশনযোগ্য নয়, অর্থাৎ আমি আউটপুটে কোনো একটা ভালো একটা মান পাচ্ছি না, এর জন্য এই 2কে কিন্তু আমি ডোমেন বলতে পারবো না। এই 2 কিন্তু ডোমেন নয়। যদি এই 2 জন্য আমরা আউটপুট পেতাম এখানে, তাহলে কিন্তু আমি এই 2কে ডোমেন বলতে পারতাম। যেহেতু 4 এর জন্য আমি একটা সুন্দর আউটপুট পাচ্ছি, এর জন্য 4 ডোমেন। এই 1 এর জন্য আউটপুট পাচ্ছি, এর জন্য 1 ডোমেন। এই 2 এর জন্য আমি আউটপুট পাই নাই, মানে অসংজ্ঞায়িত, অনির্ণেয় একটা আকার হয়ে গেছে, তাই 2 হচ্ছে ডোমেন নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটা ফাংশনে চলকের যে সকল মানের জন্য ওই ফাংশনটা সংজ্ঞায়িত হয়, অর্থাৎ আউটপুট পাওয়া যায়, তাহলে ওই সকল ইনপুটগুলোকে আমরা ডোমেন বলতে পারবো। আমি আবার বলছি, একটা ফাংশন চলকের যে সকল মানের জন্য সংজ্ঞায়িত, ওই সকল মানগুলোকেই ওই ফাংশনের ডোমেন বলা হয়। এবং এই ডোমেন ওই ফাংশনে বসানোর পর যে আউটপুট পাবো, সেই আউটপুটগুলোকে আমরা রেঞ্জ বলতে পারি। যেমন দেখো এখানে আম দিলে আমি আউটপুট পাচ্ছি, এর জন্য আম ডোমেন। তাহলে আপেল দিলে আমি আউটপুট পাচ্ছি, এর জন্য আপেল ডোমেন।
পেঁপে দিলে আউটপুট পাচ্ছি পেঁপে ডোমেন, কমলা দিলে আমি আউটপুট পাচ্ছি কমলা ডোমেন, কিন্তু ইট দিলে যেহেতু আউটপুট পাচ্ছি না, এই ফাংশনের জন্য ইট ডোমেন নয়। যদি ইট ভাঙার মেশিন হইতো তাহলে কিন্তু আমরা ইটকে ডোমেন বলতাম এবং ইটের খোয়াকে রেঞ্জ বলতে পারতাম। এখন ফাংশনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আরেকটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা যদি একটা মেশিন হয়, এটা যদি একটা অপারেটর হয়, এটা যদি একটা ফাংশন হয়, এটা যদি একটা যন্ত্রই হয়, তাহলে দেখো এফ অফ আমি 2 যদি বসাই তাহলে এখানে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এফ অফ -2 যদি বসাই -2 স্কোয়ার ইকুয়াল টু 4, এফ অফ 3 যদি বসাই 3 স্কোয়ার ইকুয়াল টু 9। এখানে লক্ষ্য করো যে ফাংশনের ক্ষেত্রে সবসময় একটা ইনপুটের জন্য সবসময় একটা মান বের হবে, একটা ইনপুটের জন্য একটা মান বের হবে এবং ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য কিন্তু মাঝে মাঝে একটা মান বের হতে পারে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম হবে না। কিন্তু ভিন্ন ভিন্ন আউটপুট বের হবে না একই ইনপুটের জন্য, একই ইনপুটের জন্য কখনো ভিন্ন ভিন্ন আউটপুট বের হবে না। আমি আবার বলছি, ফাংশনের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুটের জন্য কখনোই ভিন্ন ভিন্ন আউটপুট বের হবে না, কিন্তু ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট বের হতে পারে। যেমন এখানে দেখো আমাদের ডোমেন কিন্তু ভিন্ন ভিন্ন ইউজ করছি 2, -2 and 3, অ্যান্ড রেঞ্জ এখানে কি হয়ে গেছে, রেঞ্জ হয়ে গেছে 4, 4 and 9, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট ইউজ করার পরেও কিন্তু আউটপুট দুইটা একই হয়ে গেছে। অর্থাৎ ফাংশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই জিনিসটা আমরা অনেকে জানি অনেকে জানি না এবং অনেকে জিনিসটা ভালো করে বুঝিও না। আমি তো তোমাদের দেখিয়ে দিলাম ফাংশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইনপুট প্রদান করলেও আউটপুট একটাই পাওয়া সম্ভব, কিন্তু একটা যদি আমি ইনপুট প্রদান করি ওই একটা ইনপুটের রেসপেক্টে ভিন্ন ভিন্ন আউটপুট কখনোই পাওয়া সম্ভব নয়। আশা করি আজকের ক্লাসটি দেখে তোমরা ফাংশন কাকে বলে, ফাংশনের ডোমেন, ফাংশনের রেঞ্জ এবং ফাংশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে 100% ধারণা লাভ করতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।